না, তবে মনে মনে বোধহয় খুব ভয় পেত। কিসের ভয়? যদি আবার মৌসুমী যদি ছেলেকে নিয়ে আগের স্বামীর কাছে চলে যায়। ঘোষবাবু, আপনি বাতিলকে একটু তুলে নিয়ে আসুন। কই? ইয়েস ম্যাম। খুন করলি কেন? কাকে? নাকামি হচ্ছে না? তোর বউকে ছিনিয়ে নিয়ে গেল আর তুই চুপচাপ বসে থাকবি? এটা আমাদের বিশ্বাস করতে হবে। বিশ্বাস করুন স্যার, আমি সুকুমারকে খুন করিনি। সত্যি কথা বলতে আপদ বিদায় হয়েছে, এখন আমি খুব সুখে আছি। সুখে থাকতে ভূতে গিলিয়ে খামোকা খুন করতে যাবো কেন? আপদ বিদায় হয়েছে বলতে? আমার আগের পক্ষের বউ মৌসুমী 1 নম্বরের নষ্ট চরিত্রের মেয়ে ছিল। কিরকম? একদিন কাজ থেকে বাড়ি ফিরে দেখি। আরে হ্যাঁ গো হ্যাঁ, কালো বেরিয়ে গেলে আমি ছুটতে গিয়ে তোমার সঙ্গে দেখা করে আসবো। কেন, আমাদের সেই পুরনো হোটেল তো আছেই। এই হঠাৎ ছাড়ি। ও তুমি তুমি কখন এলে? দাঁড়াও, আমি তোমার জন্য চা করে আনছি। দাঁড়া, এই ফোনটা কোথায় গেলি? ফোন? এই ফোন তো আমি কিনেছি। বেশি মানে টাকা কোথায় পেন? টাকা এক বন্ধু দিয়েছে। বন্ধু নাকি পীড়িতের অবৈধ ভাতা? তাই বেশি পটর পটর করো না তো। যদি দিয়ে থাকে তাতে দোষের কি? তোমার তো কোনো মুরত নেই বকে কিছু কিনে দেওয়ার। কেউ কিছু দিলে সেটাও তোমার সহ্য হয় না। এ শোন, আমি একজন মানুষ, হ্যাঁ, আর তোর মতো লোভী মেয়ে ছেলেকে সন্তুষ্ট করা না শিবেরও অসাধ্য। সারাদিন সারাদিন গ্যারেজে গাধার মতো খেটে পয়সা রোজগার করে। আর তুই সেই সুযোগে কি করিস? পর পুরুষের সঙ্গে হোটেলে গিয়ে ফুর্তি করিস, ওদের পয়সায় ফোন কিনিস। হ্যাঁ, এ শোন, এইসব জিনিস আমার বাড়িতে হবে না। আর একটা কথা কান খুলে শুনে রাখ, দ্বিতীয়বার যেন আমাকে এই কথাগুলো বলতে না হয়। এর কিছুদিন পর সম্ভবত হোলির আগের দিন হবে।